الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون وقال النبي صلى الله عليه وسلم المسجد بيت كل تقي وتكفل الله لمن كان المسجد بيته بالروح والروحة والجواز على الصراط إلى رضوان الله إلى الجنة رواه الطبراني وصححه الألباني رحمه الله সম্মানিত ভাইরা বোনেরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি তিনি আমাদেরকে যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়া তারপরেও মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদ হচ্ছে প্রত্যেক মুত্তাকি ব্যক্তির ঘর। প্রত্যেক মুত্তাকির ব্যক্তি কি ঘর, তার ঘর হলো মসজিদ। অন্যান্যদের ঘর ভিন্ন, কিন্তু মুত্তাকিদের ঘর তার বাসা হলো মসজিদ। আর যেই ব্যক্তি মসজিদকে তার ঘর বানায় কিসের জন্যে? বিসসালাতি ওয়া যিকরি, নামাজ পড়বে, সালাত আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ জিকির আজকার করবে। এই ব্যক্তির দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেন। আল্লাহ তাআলা তাকে রহমত দেবেন, তাকে শান্তি প্রদান করবেন, তাকে স্বস্তি প্রদান করবেন, তার সকল টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস ইত্যাদি আল্লাহ তাআলা সব দূর করে দেবেন। শুধু তাই না, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যে পুল সিরাত হবে, সিরাত, সেই পুল সিরাত পার হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন। কেউ যদি মসজিদকে তার কি বানায়? তার ঘর বানায়, মানে মসজিদে আসে কি জন্যে? ইবাদত করার জন্যে, নামাজ আদায় করার জন্যে, জিকির করার জন্য। শুধু তাই না, আরেকটি বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন একজন ব্যক্তি তিনি যদি মসজিদকে মা তাওয়াত্তানা রাজুলুন আল মাসাজিদ লিস-সালাতি ওয়ায-যিকরি, কোন একজন ব্যক্তি তিনি যদি মসজিদকে সালাত এবং জিকির এর জন্য তার বাসস্থানের মতো করে ব্যবহার করে, যেমনি ঘরে গিয়ে থাকে এভাবে এরকম শান্তির মতো করে এখানে সময় দেয়, তাইলে কি হবে? ইল্লা তাবাশশাল্লাহু ইলাইহি কামা ইয়াতাবাশশু গায়িবুকুম হাদিরুকুম বিগায়িবিহিম ইযা কাদিমা আলাইহিম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমন খুশি হন যেমন তোমরা খুশি হও তোমাদের দীর্ঘদিন পর্যন্ত কোনো অনুপস্থিত ব্যক্তি যিনি দেশে ছিলেন না, তোমাদের কাছে ছিলেন না, দীর্ঘদিন পরে তোমার সাথে সাক্ষাৎ করতে এসছে, তাকে দেখে যেমনিভাবে তুমি আনন্দিত হও, তাকে স্বাগত জানাও, আপ্লুত হও, জড়িয়ে ধরো। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তি যদি মসজিদে আসে, প্রতিবারই যখন সে মসজিদে আসে ততবারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এইভাবে স্বাগত জানান এবং আল্লাহ তাকে দেখে আনন্দিত হন।
শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এমন হয় যে কোন একজন ব্যক্তি মা মিন আবদিন তাওয়াত্তানা আল মাসজিদ লিস-সালাতি ওয়ায-যিকরি, কোন একজন ব্যক্তি যিনি মসজিদে আসতেন এরকম নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, জিকির আজকার করার জন্য, অতঃপর ফাআখাযাতহু ইল্লাতুন, অথবা তার হঠাৎ করে কি হয়েছে, কোন একটা রোগ হয়েছে, অথবা আমরুন শাগালাহু আমরুন, কোন ব্যস্ততায় সে পড়ে গেছে, এই কারণে আসতে পারে নাই, সুম্মা আদা ইলা মা কানা আলাইহি, এরপর আবার সে যখনই সময় পেয়েছে আবার সে মসজিদে ফিরে এসেছে, ইল্লা তাবাশবাশাল্লাহু ইলাইহি কামা ইয়াতাবাশবাশু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কাদিমা আলাইহিম। এটা সহিহ বর্ণনা ইমাম মুনজিরি তার তারগীব আত তারহিবে উল্লেখ করেছেন। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন খুশি হন যেমনি ভাবে তোমরা খুশি হও তোমাদের কাছ থেকে দীর্ঘদিন কোন একজন ব্যক্তি দূরে থাকার পর যখন তিনি আসেন তাকে দেখার পর। সম্মানিত ভাইরা, মসজিদ, সালাত, ইবাদত, নামাজে আমরা কেন মজা পাই না? সালাত আমরা আদায় করি কিন্তু মজা পাই না, স্বাদ পাই না। স্বাদ না পাওয়ার কারণটা, আমি কারণটাই কেবল আপনাদের একটু বোঝাতে চেষ্টা করব আজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতের যে স্বাদ আছে এই স্বাদ যেন আমরা উপভোগ করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, সালাতে স্বাদ পেতে হলে এক নম্বর যে কাজটি করতে হবে তাহলে দীর্ঘ সময় জুড়ে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে বলেন তো? দীর্ঘ সময় জুড়ে নামাজ আদায় করতে হবে, লম্বা সময় জুড়ে। সেখানে কোরআন তেলাওয়াত করবেন একটা লম্বা সময়, সিজদা, রুকু ইত্যাদি লম্বা সময় জুড়ে আপনারা করবেন। এমনি যেমন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন সালাত আদায় করতেন তখন আপনার মনে হতো যেন একটা পিলার, একটা খাম্বা দাঁড়িয়ে আছে, এরকম খাম্বার মতো, পিলারের মতো দাঁড়িয়ে আছে। তিনি এত লম্বা সময় জুড়ে মনে হতো যেন কোনো মুভমেন্ট নাই, নড়াচড়া নাই। যেমন একটা পিলার যেমন দাঁড়িয়ে থাকে, নড়াচড়া করে না, মুখ করে না, তেমনি ভাবে তিনি এরকম দাঁড়িয়ে থাকতেন সালাতের মধ্যে। আমরা কি করি? কতক্ষণ মাথা চুলকাই, কতক্ষণ দাড়ি চুলকাই, কতক্ষণ গাল চুলকাই, কখন পিঠ চুলকাই, কতক্ষণ অন্যমনস্ক হই, কতক্ষণ এই সেই করি। কিন্তু তিনি যখন এরকম শটান হয়, স্ট্রেইট ফরওয়ার্ড, উইদাউট এনি মুভমেন্ট, কিছুই তিনি করতেন না। এমনকি যখন তিনি সালাতে দাঁড়াতেন তখন এমন হতো, অথবা তিনি সিজদাতে যেতেন, অথবা তিনি বৈঠকে যখন তিনি জালসার মধ্যে যখন বসে থাকতেন তার মাথার উপরে সে পাখি বসে থাকতেন। মনে হতো যেন পিলারের উপর যেমনি ভাবে, খাম্বার উপর যেমনি ভাবে সে পাখি বসে যায়। কারণ খাম্বা দেখে এটা তো মানে পাখি দেখে এটা তো নড়াচড়া করে না, পাখি তাকে মনে করতো এটা বুঝি একটা পিলার, এবং তার মাথার উপরে সে পাখি বসে থাকতো। পাখি নড়াচড়াও করতো না, কারণ পাখি বুঝতো না যে উনি মানুষ। এইভাবে তিনি সালাত আদায় করতেন। ইবনু আবি মুলাইকা তিনি বললেন, আমি একবার আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাতে গেলাম, গিয়ে দেখলাম যে তিনি নামাজ শুরু করেছেন। সূরা ফাতিহার পর তিনি সূরা বাকারা পড়লেন, মানে তিনি সূরা বাকারা নেই, তিনি নামাজ শুরু করেছেন। নামাজ শুরু করার পর তিনি রুকুতে গিয়েছেন। আমি আসার পর তিনি রুকুতে গিয়েছেন, তো দেখলাম রুকুটা একটু লম্বা করছেন। তাই ভাবলাম আচ্ছা রুকুটা তিনি যেহেতু লম্বা করতেছেন, আমি একটু তাহলে কোরআন তেলাওয়াত করি। আমি কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। আমি সূরা বাকারা পড়লাম, ওনার রুকু এখনো শেষ হয় না। আমি সূরা আল ইমরান পড়লাম, তার রুকু এখনো শেষ হয় না। আমি সূরা নিসা পড়লাম, রুকু এখনো শেষ হয় না। সূরা মায়েদা পড়া যখন আমার শেষ হলো তখন তিনি তার রুকু শেষ করেছেন। একবার বলেন তো, আমরা রুকুতে কি পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম 3 বার। তিনি রুকুতে কি করলেন এতক্ষণ? সূরা বাকারা কত? প্রায় 2.5 পারার চেয়ে বেশি, 286 আয়াত পড়ে দেখেন কত লম্বা। সূরা আল ইমরান 200 আয়াত, সূরা নিসা, সূরা মায়েদা, এই 3টে সবগুলো বলা তৈয়াম, সবচেয়ে লম্বা সূরা। এই সূরা 4টি সূরা তিনি পড়েছেন, উনি এখন রুকু শেষ করেন। কি সালাত! উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার পায়ের মধ্যে একটা রোগ হলো, যে রোগের কারণে পা কেটে ফেলতে হবে। ডক্টর এসে বললেন আপনার তো পা কেটে ফেলতে হবে। তিনি বলেন কাটবো, নাইলে এই রোগ সারা শরীরে ছড়িয়ে পড়বে, গোটা শরীর অবশ হয়ে যাবে, পচন ধরবে গোটা শরীরে। বলে তাইলে আপনাকে একটু এমন কিছু একটা খাওয়াতে হবে, যেমন এখন কারো অপারেশন করার আগে কি দেয়? অ্যানেস্থেসিয়া দেয়। অ্যানেস্থেসিয়া মানে কি? ওই জায়গাটা অবশ করে দেয়। তখন তো আর অ্যানেস্থেসিয়া এভাবে ডেভেলপ করেনি। বলে যে আপনাকে একটা কিছু আমরা খাওয়াবো যেন আপনি কি
বুঝতে না পারেন কি হচ্ছে, বলে কি খাওয়াবা, বলে একটু মাদক দ্রব্য। তাহলে আপনি কিছুক্ষণের জন্য একটু হুঁশ থাকবেন আপনার, ওই সময় আমরা পাটা কেটে ফেলবো। বলে নো, অসম্ভব, তোমরা আমাকে মাদক দ্রব্য সেবন করাবো আমার অপারেশনের জন্য, এটা কখনো হতে পারে না। বলে তাহলে এটা আপনি তো জীবিত মানুষ, আমি কিভাবে আপনার পা কাটবো? বলে সমস্যা নাই, আমি তাসবিহ তাহলিল পড়তেছি, তোমরা কেটে ফেলো। তিনি পড়ছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মধ্যে অপারেশন শেষ। যখন তার অপারেশন শেষ হলো, পাটা কর্তিত পা। এখন লোকেরা আসছেন, তাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন, সান্ত্বনা দিচ্ছেন। একজন এসে বললেন, ওরওয়া, কংগ্রাচুলেশনস, আবশির। বলে কি? বলে আপনার আগে আপনার একটা পা জান্নাতে চলে গেছে, এই কারণে আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনার জন্য মোবারকবাদ। বলে ও, তুমি তো চমৎকার ভাবে আমাকে স্বাগত জানাইছে, এত সুন্দর কথা কেউ আমাকে এতদিন বলেনি, এত সুন্দর কথা কেউ আমাকে বলেননি। তিনি বলে পাটা আমার কাছে নিয়ে আসো। পাটা তার কাছে নিয়ে যাওয়া হলো এবং তিনি পায়ের উপরে এরকম হাত বোলাচ্ছেন এবং বলছেন, হে পা, তুই সাক্ষী, তুমি সাক্ষী থাকো, তুমি তো জানো আল্লাহর কসম, আমি তোমাকে নিয়ে যখনই গিয়েছি, হয় জ্ঞান অর্জন করার জন্য গিয়েছি, অথবা জিহাদের ময়দানে গিয়েছি, অথবা তোমাকে নিয়ে আমি মসজিদে গেছি। আর তুমি জানো, তোমাকে নিয়ে, তোমার উপর ভর করে আমি জীবনে, আমার গোটা জীবনে কোনোদিন হারাম কোন কাজে আমি কখনো যাই নাই। তোমার উপর ভর করে আমি লম্বা সময় কেবল দাঁড়িয়ে নামাজ আদায় করেছি, এর বাইরে আমি তোমাকে কোনোদিন ব্যবহার করি না। পা, তুমি যাও। একজন মানুষের জীবনটা কত আল্লাহমুখী হলো, এরকম হতে পারে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, দুই ভাই, আমি উরওয়া ইবনে জুবায়ের কথা বলছি, এর আগে বলছি আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, দুই ভাইয়ের কথা। সম্মানিত ভাইরা বোনেরা, আমাদের সালাতের কোয়ালিটিটা একটু আপনারা কম্পেয়ার করেন। আমাদের নামাজের যে গুণ, বৈশিষ্ট্য, অন্যদের নামাজের সাথে আমাদের নামাজের বৈশিষ্ট্য এর লেভেল কি? এমনকি উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ আদায় করতেন, তখন তাদের যে কাজের তৎকালীন কৃতদাসী মহিলারা ছিল, মহিলারা এসে উরওয়া ইবনে জুবায়ের স্ত্রীকে বলতেন, এই আপনাদের বাচ্চারা রাতে যে পেশাব করে, এটা দেখেন না, এই যে বালিশ ভিজে আছে। ওই নারী তো, ওই মহিলা তো, কাজের মহিলা তো জানেন না এটা পেশাবের কারণে ভিজে নাই, এটা উরওয়া ইবনে জুবায়েরের কান্নার পানিতে ভিজে আছে, তার কান্নার পানিতে ভিজে আছে। অন্যরা জানতেন, মনে করতেন বাচ্চারা বুঝি পেশাব করে দিয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে একজন ঈমানদারের অন্তর যখন কেঁপে ওঠে, যখন একজন ঈমানদার, একজন মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আমি আপনাদেরকে আজকে শুধুমাত্র এই দিকেই একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। সালাত বা নামাজকে আমরা আসলে বুঝি না, বুঝার কারণে নামাজের প্রতি আমাদের যে গুরুত্ব, এটাও আমরা দিই না। আবার এই নামাজকে যে উপভোগ করা, উপলব্ধি করা, এটাকে, এটার স্বাদটাকে যে ফিল করা, এই ফিলিংটাও কিন্তু আমাদের একেবারে হয় না। ঠিক এই হচ্ছে আমাদের প্রবলেম। কয়েকটা জিনিস বলি। সালাতের আগে, সালাত আমাদের জন্য করে, সালাত আমাদের জন্য যেটা করে, এক নম্বর বিষয় হচ্ছে যে সালাতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো সব মাফ করে দেয়। দুই নম্বরে, সালাতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন, দুনিয়া এবং আখিরাত, এই পৃথিবী এবং পরকাল আলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভর্তি করে দেবেন। নামাজের প্রিপারেশন থেকে একটু শুরু করি। আমি একটু শর্টকাটে কয়েকটা বিষয়কে বললাম। নামাজের প্রিপারেশন, যখন ধরেন আমরা অজু করি, অজু করার কারণে কি হয় আপনি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি একটা কবরের পাশে দিয়ে তিনি যাচ্ছিলেন, এরপরে তিনি একটু বিষণ্ণ হয়ে পড়লেন। তারপরে তিনি তার সাথীদেরকে লক্ষ্য করে বললেন, আমি আমার ভাইদের জন্য, আমার ভাই যারা, তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? তিনি বলেন, না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাথী। আমার ভাই হচ্ছে তারা যারা আমাকে না দেখে ঈমান আনবে এবং আমাকে না দেখার পরেও তারা কি দ্বীন গ্রহণ করবে, এরা হচ্ছে আমার ভাই। যারা সাহাবীদের পরে এসেছেন, যেমন আপনারা, এর পরবর্তী জেনারেশন, তার আগের জেনারেশন, এরা হচ্ছে আমার ভাই। ইখওয়ানি হুম ইখওয়ানি, তারা হচ্ছে আমার ভাই। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবং তিনি বললেন, আমি হাউজে কাউসারে তোমাদের আগে যাব, তোমাদেরকে, তাদেরকে পানি পান করাবো। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে চিনতে পারবেন যে আমরা আপনার সাথী, কিন্তু আপনি পরবর্তীতে যারা আসবে তাদেরকে আপনি চিনবেন কিভাবে? তিনি বললেন, আমি তাদেরকে চিনব গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, তারা হবে গুররাম মুহাজ্জালিন,
তারা যেই জায়গাগুলোতে ওযু করবে, শরীরের যেই স্থানগুলো ওযুর সময় তারা ধৌত করবে, এই স্থান থেকে কিয়ামতের দিন এইরকম আলো ঠিকরে পড়বে। যেমন লাইট জ্বালানোর পরে লাইটের আলো চারদিকে ছড়িয়ে পড়ে অথবা উপরের দিকে যায়, এক ধরনের লাইট আছে, নিচ থেকে আলো উপরের দিকে যেতে থাকে, এরকম তাদের ওই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, মুখ, হাত, পা, মাথা, এগুলো থেকে এরকম আলো ঠিকরে পড়বে। ওই আলো দেখে আমি বুঝতে পারবো এরা হচ্ছে আমার উম্মত, যারা আমাকে না দেখে আমার প্রতি ঈমান এনেছে, আমি তাদেরকে এটা দেখেছেন। এই জায়গাগুলো থেকে আলো বের হবে। কোন জায়গাগুলো থেকে বলেন তো? ওযুর জায়গা থেকে। তাহলে আপনি ওযু কিভাবে করবেন? ওযু করার সময় আপনার যদি মাথায় থাকে যে এগুলো থেকে আলো ঠিকরে পড়বে কিয়ামতের দিন, তাহলে আপনি ওযু তো এইভাবে করবেন যেন খুবই সুন্দরভাবে ওযু করছেন। সালাতের প্রিপারেশন যখন আপনি নেন তখনই কিন্তু আপনি আলো পাওয়া শুরু হয়ে গেল। এই আলো কিন্তু আপনার জন্য রিজার্ভ হচ্ছে, প্রিজার্ভ হচ্ছে, আলোতে চার্জ হচ্ছে। ব্যাটারি কিন্তু এটা 100, 1000, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ এরকম না। এটা যে কত ওয়াটের কেবল আল্লাহ তাআলাই জানেন। এটা চার্জ হচ্ছে, যত বেশি ওযু তত ব্যাটারি চার্জ হচ্ছে। আর এই ব্যাটারি কিয়ামতের দিন এত হিউজ, এটা পাওয়ার এত বেশি, কিয়ামতের দিন ফুল চার্জ নিয়ে যখন এটা আলো দিবে তখন আলোটা কেমন হবে বলেন তো? কি বিস্তৃত আলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু নূরুন, নামাজ কি আকারে যাবে কিয়ামতের দিন? আলো। আস-সালাতু নূরুন ওয়াস-সাদাকাতু বুরহানুন ওয়াস-সাবরু দিয়াউন, লম্বা হাদিস। এবং তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজকে, নামাজের আগের কাজটা কিন্তু মানে আলো, নামাজটাও কি আলো। শুধু তাই না, আপনি যখন নামাজে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতকে আমাদের জন্য নূরান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই নামাজ আমাদের জন্য আলো হয়ে আসবে এবং আমাদের জন্য মুক্তির কারণ হবে। সেদিন যেদিন চারিদিকে কেবল অন্ধকার, পুলসিরাতের অবস্থা একবার চিন্তা করে দেখেন। একজন নামাজি তিনি আলোর গতিতে পুলসিরাত পার হয়ে চলে যাবেন। পুলসিরাতটা কেমন বলেন তো? এটা আদাক্তু মিনাশ শা'রি ওয়া আহাদ্দু মিনাস সাইফি, এটা হবে তলোয়ারের চেয়ে প্রচন্ড ধারালো, চুলের চেয়ে প্রচন্ড চিকন। লাহু কালাবিব, এবং এটাতে অনেক আংটা থাকবে, আংটা। যখনই কেউ এটা দিয়ে পার হতে যাবে তখন ওই আংটা, এটা জাহান্নামের আংটা, জাহান্নাম ওই আংটা ধরে টেনে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। আপনি যাবেন কিভাবে, পার হবেন কিভাবে? চুলের চেয়েও চিকন, তলোয়ার চেয়েও ধারালো, কিভাবে পার হবে? পার তো কোনো উপায় নেই। এবং ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা তাহতা কানা আলা রাব্বিকা ওয়াদান মাফউদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, তোমাদের প্রত্যেকেই এই পুলসিরাত পার হয়ে যেতেই হবে। পুলসিরাত কিসের উপর? জাহান্নামের উপর। এর জাহান্নামের উপর অবস্থিত একটা জাসর, একটা পুল, একটা ব্রিজ। এই ব্রিজটা আপনাকে পার হয়ে যেতে হবে। ব্রিজটা আপনি পার হবেন কিভাবে? there is no other vehicle except salah, নামাজ ছাড়া কোনো এখানে ট্রান্সপোর্ট নাই। এই নামাজের কোয়ালিটির উপর ভিত্তি করে আপনি কোন গতিতে এটা পার হচ্ছেন তা নির্ভর করে আপনি আলোর গতিতে পার হয়ে যাবেন। আলো প্রত্যেকটা সেকেন্ডে কত মাইল যায় বলেন তো? 1,86,000 মাইল পার সেকেন্ড আলোর গতি, 1,86,000 মাইল। সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট প্লাস সময় লাগে, কারণ সূর্য পৃথিবী থেকে কত দূরে? 15 কোটি কিলোমিটার দূরে, 15 কোটি কিলোমিটার। অতএব এতটুকু সময় লাগে। একবার চিন্তা করে দেখেন, সূর্য 15 কোটি কিলোমিটার দূরের একটা জায়গায় আপনার যেতে মাত্র 8 মিনিটের মতো সময় লাগবে। আর এখান থেকে, বাংলাদেশ থেকে ঢাকায় আমাদের বাসা থেকে এখানে আসতেই লাগে হলো 1 ঘন্টার উপরে, 1.5 ঘন্টা। এখান থেকে এখানে 7-8 কিলোমিটার রাস্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ গতি আপনাকে প্রদান করবেন তাইলে কিয়ামতের দিন এই বিশাল জাসর পুলসিরাত, এটা আপনি পার হয়ে যাবেন মুহূর্তের মধ্যে আলোর গতিতে। ওই আলো কিন্তু এই আলো না, ওইটা আখিরাতের আলো, আরো বেশি পাওয়ারফুল, আরো বেশি গতি সম্পন্ন। ছেড়ে দিয়ে আপনি চলে যাবেন। এই আলো পাবেন কোত্থেকে? উইদাউট নামাজ, সালাত ছাড়া আলো পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। এমনকি সালাতে যখন আপনি আসেন রাস্তা দিয়ে, তখনও পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আলো দিয়ে ভরপুর করে দেন। যেমন আপনি জানেন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন একজন ব্যক্তি নামাজে আসে এটাকে বলা হয় দুআউল আনওয়ার। কি বলে? দুআউল আনওয়ার। কথা বুঝতে পারছেন আপনারা? এই দোয়াটার নাম কি? দুআউল
আনোয়ার, কথা বলেন না কেন, কি দোয়াটার নাম কি? দোয়াউল আনোয়ার। এই দোয়াটা আপনারা মুখস্থ করবেন। আল্লাহুম্মা জাআল ফি বাদানি নূরা, আল্লাহুম্মা জাআল ফি সামঈ নূরা, আল্লাহুম্মা জাআল ফি বাসারি নূরা, ওয়া ফি আইনি নূরা, وعن يمين نورا وعن شمال نورا ومن فوق نورا ومن تحت نورا واجعل لي نورا على نور। বলতে হয়, হে আল্লাহ, আপনি যখন মসজিদে আসেন তখন আপনি দোয়া পড়বেন, হে আল্লাহ তুমি আমার শরীরে আলো দাও, আমার চোখে আলো দাও, আমার কানে আলো দাও, আমার মুখে আলো দাও, আমার অন্তরে আলো দাও, আমার ডানে আলো দাও, বামে আলো দাও, উপরে আলো দাও, নিচে আলো দাও। আলো দিয়ে আল্লাহ তুমি আমাকে ভরপুর করে দাও, নূর দিয়ে তুমি আমাকে ভরপুর করে দাও। আপনি আসতেছেন কিন্তু এই রাস্তাটাও আল্লাহ তাআলা কি করেন? নূর দিয়ে ভরপুর করে। নামাজ, আমি বলেছি নামাজ আপনার জীবনকে আলোকিত করে দেয়, অন্ধকার দূর করে দেয়। এরপরে আরেকটা হচ্ছে যে সালাত আপনার সকল গুনাহগুলো মাফের একটা ব্যবস্থা করে দেয়। আপনি জানেন হাদিসে এসেছে, হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি ওযু করে, সে যদি মুখ ধোয়, তাইলে খারাজাত মিন ওয়াজহিহি আয-যুনুব, যুনুবুন নাজরি এবং অন্যান্য জিনিস। কোন একজন ব্যক্তি যদি ওযু করে, তাহলে ওযুর কারণে তার মুখ থেকে, তার মুখ দিয়ে, সে চোখ দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে এই যত অপরাধ করেছিল সবগুলো গুনাহ ওযুর প্রত্যেকটা ড্রপ অফ ওয়াটার, প্রত্যেকটা পানির ফোঁটার সাথে সাথে এই গুনাহগুলো সব ঝরে যায়। এমনকি সে যখন মাথা ধোয় ঠিক একই, হাত যখন ধোয়, হাত দিয়ে যখন গুনাহ করেছে এই গুনাহগুলো ঝরে যায়, ওযুর কারণে গুনাহ ঝরে যায়। আচ্ছা, ওযুর কারণে তো গুনাহ ঝরে যায়, এরপরে যখন আপনি হেঁটে মসজিদে আসেন তখন কি হয়? সেই হাদিসগুলো অসংখ্য হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা খাত্তা, কোন একজন ব্যক্তি তিনি খুতওয়াতান, যখন তিনি মসজিদের দিকে আসেন, প্রত্যেকটা পদক্ষেপের কারণে তিনি পা দিচ্ছেন, প্রত্যেকটা পায়ের কারণে আল্লাহ সুবহানাহু, আপনি ধরেন মসজিদে আসলেন, এক পা দুই পা, এক কদম দুই কদম, এক কদম দুই কদম করে আসলেন, প্রত্যেকটা কদমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা করে সওয়াব প্রদান করেন, একটা করে গুনাহ দূর করে দেন এবং একটা করে মর্যাদা আল্লাহ তাআলা তার উঠিয়ে দেন। কতগুলো পায়ে ফেলে আপনি আসেন। এবং অন্য একটা বর্ণনা অনুসারে প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 গুনাহ মাফ করে দেন, 1000 সওয়াব দেন, 1000 স্টেজ মর্যাদা সম্মান আল্লাহ তাআলা আপনার বাড়িয়ে দেন প্রত্যেকটা পায়ের কারণে। তাহলে কি পরিমাণ আপনি কতটুকু হেঁটে আপনি আসছেন। হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিন্নাদ দারাজাত। আমি কি তোমাদেরকে এমন কাজের ইবাদতের কথা বলবো না যেটা করলে আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ মাফ করে দেবেন এবং তোমাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, সম্মান বাড়িয়ে দেবেন, মানুষের চোখে, আল্লাহর চোখে, ফেরেশতাদের চোখে, আল্লাহর সৃষ্টি জীবের চোখে, এমনকি পিঁপড়াদের চোখে, পাখিদের চোখে, গাছগাছালির চোখে, মাটির চোখে আপনার সম্মান বেড়ে যাবে। সাহাবায়ে কেরামরা বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তিনি বলেন, ইসবাগুল উদুই আলাল মাকারিহি, কষ্ট হলেও সুন্দর করে ওযু করা, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদে যাওয়া, ওয়ান্তিজারুস সালাতি বাদা সালাত, এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা যে কখন নামাজের সময় হবে। এই কাজগুলো যদি করো তাহলে আল্লাহ তাআলা একটা অটো মেকানিজম তৈরি করে দেবেন, যে মেকানিজমের কারণে তোমার গুনাহ মাফ হয়ে যাবে, তোমার সওয়াব বাড়তে থাকবে, তোমার সম্মান এবং মর্যাদা অটোমেটিক্যালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তিনটা কাজই মসজিদের সাথে সম্পৃক্ত। ওযু করা, বেশি বেশি মসজিদে আসা, এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা। কারণ যেই সকল লোকেরা নামাজের প্রতীক্ষায় থাকে তারা আল্লাহর কাছে ভিআইপি, ওয়া কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি, ওই সকল ব্যক্তি যাদের অন্তরগুলো মসজিদের সাথে লেগে থাকে এরা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মানুষ। মানুষ কাকে সম্মান করে দ্যাট ডাজন্ট ম্যাটার, হোয়াট ম্যাটার্স ইজ দি অ্যাকচুয়াল ভ্যালু Allah subhanahu wa ta'ala gives to anyone, or the dignity and respects Allah subhanahu wa ta'ala accords to anyone. এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, সে কারণে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যখন সালাতে আসি, এরপর যখন আমরা মসজিদে প্রবেশ করি, তখন দেখবেন আমরা কি দোয়া করি? বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। দেখেন, এখানে আবার বলি, আল্লাহ গুনাহ মাফ করে দাও। তার মানে আপনি যখন মসজিদে আসেন, মসজিদে ঢোকার আগে আল্লাহ তাআলা সব গুনাহ থেকে আপনাকে কি মুক্ত করে নিয়ে আসেন। গুনাহ তো এটা বোঝা, গুনাহ কি? ওয়াসাআ লাহুম হিমলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিয়ামতের দিন ইয়াউমা ইউনফাকু ফিস-সূর
ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াওমাইযিন যুরকা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেই দিন, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেই দিন অপরাধীরা তারা নীল, অপরাধে নীল অবস্থাতে, গোটা শরীর অপরাধে নীল হয়ে গেছে। অপরাধ একটা বিষ, এই বিষে তার গোটা শরীর কি হয়ে গেছে, বিষের রং কি নীল। বিষ খেলে মানুষ কেমন হয়, নীল হয়ে যায়। সাপে কামড়ালে কি হয়, নীল হয়ে যায়, নীল বিষের রং। বিষাক্ত অবস্থায় সেদের লোকেরা, যুরকা আল্লাহ তাআলা বলছেন। এবং তারা তাদের বোঝা বহন করবে। এই বোঝামুক্ত অবস্থা আপনি সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হবেন, বোঝামুক্ত। এবং আপনি যখন মসজিদে আসেন, আপনি বোঝামুক্ত, মানে গুনার বোঝামুক্ত অবস্থায় আপনি মসজিদে আসছেন। মসজিদে ঢোকার সময়ও আপনি দোয়া করছেন, আল্লাহ তুমি আমার ওয়াগফির লি যুনুবি, হে আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। এরপরে তো আপনি এসে মসজিদে কি করলেন, যখন আপনি ভাইরা ভালো করে খেয়াল করবেন, আপনি যখন আসেন এসে আপনি তখন কি করেন, আল্লাহু আকবার বলে দাঁড়ান। আচ্ছা, আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে মহান। এবং আমরা সবচেয়ে বড় মিথ্যাবাদী কোথায় জানেন? সবচেয়ে বড় মিথ্যাবাদী হচ্ছে আমরা এই জায়গায়। এর চেয়ে বড় আকযাবুল কাযিব, এর চেয়ে বড় কোনো মিথ্যা নাই। আপনি যখন নামাজে দাঁড়ান তখন আপনি বলেন আল্লাহু আকবার, কিন্তু আসলে আপনার কাছে কি আত-তিজারাতু আকবার ওয়াল আহলু আকবার ওয়াল ওয়াজিফাতু আকবার ওয়াদ দুনিয়া আকবার। আপনি আসলে বলেন আল্লাহু আকবার, কিন্তু ভিতরে ভিতরে আপনি বলেন না, দুনিয়া হচ্ছে সবচেয়ে বড়, ব্যবসা হচ্ছে সবচেয়ে বড়, চাকরি সবচেয়ে বড়, টাকা পয়সা সবচেয়ে বড়, পরিবার সবচেয়ে বড়, ইয়াং পোলাপাইন আড্ডা সবচেয়ে বড়, এগুলো আমার কাছে সবচেয়ে বড় মনে হচ্ছে। অথচ আমি বলছি কি আল্লাহু আকবার, আমি বলছি আল্লাহু আকবার মুখে, কিন্তু আমার অন্তর বলে না আল্লাহু আকবার না। ওয়া তাকবীরুহা ওয়া তাহরিমুহু আত-তাকবীর। আপনি যখন নামাজে দাঁড়ান তখন আপনি সবকিছু হারাম করে দেন, হারাম, নিষিদ্ধ। সুকুলুন শাহিদুল হাদিসে রাসূল বলেছেন, নামাজই তোমার জন্য ব্যস্ততা হিসেবে যথেষ্ট। তুমি অন্য ব্যস্ততা কিভাবে এখানে ইনভাইট করো, অন্য ব্যস্ততা তুমি কিভাবে এখানে আনো? সালাত ইজ এনাফ ফর ইউ as an engagement. নামাজ যখন আপনি দাঁড়ান, আপনি কিন্তু আল্লাহু আকবার বলে দাঁড়ান। মাথায় রাখবেন যেন আল্লাহর সামনে মিথ্যাবাদী না হন। মুখে বলছেন একটা, অন্তর আরেকটা। যখনই বলছেন আল্লাহু আকবার, মিনিং এভরিথিং দূর করে দেবেন, গিভ আপ এভরিথিং, জাস্ট কনসেন্ট্রেট অন দ্য রিমেম্বারেন্স অফ আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করুন। এবং আল্লাহু আকবার বলার পরে এরপরে আমরা কি বলি বলেন তো? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবিয়াদু মিনাদ দানাস ওয়াগসিলনি মিন খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। মানে কি? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, হে আল্লাহ আমার মাঝে, আমার গুনার মাঝে এমন দূরত্ব তৈরি করে দেন যেমন দূরত্ব আছে পূর্ব এবং পশ্চিমের মাঝে। এগেইন আপনি কিন্তু গুনার মুক্তির কথা বলছেন। হে আল্লাহ ওয়ানাক্কিনি মিন খাতায়ায়া, আমার গুনাহ থেকে আপনি তেমনি ভাবে আমাকে পবিত্র করুন, পরিশুদ্ধ করুন, যেমনি ভাবে একটা সাদা কাপড় ময়লা আবর্জনা থেকে পবিত্র এবং পরিষ্কার করা হয়। অন্য কাপড়গুলোতে ময়লা থাকলেও ইউ ডোন্ট মাইন্ড, কারণ ওগুলো দেখা যায় না। কিন্তু সাদা কাপড় আপনি খুব ভালো করে এটাকে পরিষ্কার করেন, কারণ ইট ইজ ভিজিবল, এটা দেখা যায়, and it is easily spotable, অন্যরা এটা খুব দ্রুত দেখতে পায়। তেমনি ভাবে আল্লাহকে বলেন, আল্লাহ এভাবে তুমি আমার অত্যন্ত পরিচ্ছন্নতার সাথে তুমি আমার অন্তরকে পবিত্র করে দাও, গুনাহ থেকে মুক্ত করে দাও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আরো তুমি বলো, হে ওয়াগসিলনি, আমার গুনাহ থেকে আপনি আমাকে এমনি ভাবে পরিষ্কার করুন, বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, পানি দিয়ে, বরফের পানি দিয়ে, এবং কি আকাশ থেকে আগত পানি দিয়ে, বৃষ্টির পানি দিয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন, যারা কোনো পানি, কোনো ময়লা যেন আমার শরীরে না থাকে। আপনি শুরুই করতে দেখেন বারবার কিন্তু আপনি গুনাহ মুক্ত হয়ে আসতেছেন, কারণ দাঁড়াচ্ছেন কার সামনে? কার সামনে দাঁড়াচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনি দাঁড়াচ্ছেন। আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াচ্ছেন, তখন আপনাদেরকে এইরকম অনুভূতি নিয়ে, একটা ডিগনিফাইড মানসিকতা নিয়ে, মন নিয়ে, একটা পরিচ্ছন্ন মন নিয়ে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে। আপনি বলছেন এই কথা, বলার পরে এরপরে আপনি শুরু করছেন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম। আপনি জানেন আলহামদুলিল্লাহ মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই? আল্লাহ তাআলা বলেন নাই, আমি নামাজকে, সূরা ফাতিহাকে আমার এবং আমার বান্দার মাঝে আধা আধা ভাগ করে নিয়েছি। অর্ধেক অংশ আমার বান্দার আমাকে দেয়, আর বাকি অর্ধেক অংশ আমি আমার বান্দারে দিয়ে দিই। প্রথম অংশে আমার বান্দা আমার কাছে আমার কি করে? প্রশংসা করে, চায়, এবং সে আমার কাছে যা চায় আমি তাকে তাই প্রদান করি। ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা আমাকে যা চায় আমি তা দেই।
এর চেয়ে সূরাতুল ফাতিহা সাবআল মাসানি ওয়াল কুরআনুল আযীম আস-সূরা আল কাফিয়া আশ-শাফিয়া, সূরাতুল ফাতিহা এমন একটা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবীকে সূরা ফাতিহার মতো এত বিশাল নেয়ামত আল্লাহ তাআলা কোন নবীকে দেন নাই। এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা দেওয়া হয়েছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা নামাজের মা প্রাণ। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে কেন? কি এর মধ্যে কি আছে? কেন এটা এতটা গুরুত্বপূর্ণ? আপনাকে বুঝতে হবে। যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথার কোন প্যারালাল, এর সমকক্ষ কোন কথাই গোটা পৃথিবীতে নাই, কোথাও নাই এর সমকক্ষ কোন বক্তব্য। সকল প্রশংসা কার জন্য? রব্বুল আলামিনের জন্য। রব্বুল আলামিন কে? আল্লাহ। রব্বুল আলামিন মানে কি? জগৎ সমূহের সৃষ্টি করে রব, সবকিছুর তিনি রব। হোয়াট ইজ দ্য মিনিং অফ রব? আপনি যখন বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা বুঝতে হবে যে আপনি বলছেন কি। সৃষ্টি করে রব, তার জন্য সকল প্রশংসা। সৃষ্টিকুল মানে হচ্ছে পিঁপড়া থেকে শুরু করে এই মহা আকাশ পর্যন্ত, জান্নাত জাহান্নাম, আপনাকে, আপনার পিতাকে, আপনার সন্তানদেরকে, আপনার সম্পদ, সবকিছু স্রষ্টা যিনি, তার জন্য আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যখন বলছেন তখন ঝাঁকুনি হওয়ার কথা, তখন আপনার অন্তরে একটা ঝাঁকুনি তৈরি হওয়ার কথা। আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন যিনি রব মানে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে রিজিক দিচ্ছেন, যিনি আপনাকে জীবিত রেখেছেন, যিনি আপনাকে বিধান দিচ্ছেন, তিনি হচ্ছেন রব। অর্থাৎ সব তার কেন্দ্রিক, তিনি সবকিছুর স্রষ্টা, তার কাছে সবকিছুকে ফিরে যেতে হবে। এই অনুভূতি নিয়ে আপনাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতে হবে। আপনি জানেন আলহামদুর মানে কি? তো আপনি বুঝেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে দাড়ি পাল্লা, আমলে যে দাড়ি পাল্লা, এই আমলের দাড়ি পাল্লা সওয়াব দিয়ে আল্লাহ তাআলা ভর্তি করে দেবেন। এটা যদি নামাজের বাইরে বলে, আর নামাজের ভেতরে যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে কি অবস্থা হতে পারে? নামাজের মতো তো কোনো ইবাদত নাই। নামাজের ভেতরে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে ওই অনুভূতি নিয়ে, তাহলে কি হতে পারে চিন্তা করে দেখেন। কিন্তু ইউ নিড দিস সেন্স, দিস আন্ডারস্ট্যান্ডিং। জগৎ সময় রব, তার সামনে আপনি দাঁড়াচ্ছেন এবং আপনি দাঁড়িয়ে বলছেন আপনার জন্য সকল প্রশংসা। আপনি কি একবার বুঝতে পারেন যখন আপনার রবের আপনি প্রশংসা করেন, তখন আপনার রব কতটা সন্তুষ্ট হয়? আমার বান্দা, তিনি বলেন ওহ আমার বান্দা হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা। তিনি বলেন, রিপিটস ইট। ইউ উইল হ্যাভ টু গিভ টাইম। আপনাকে সময় দিতে হবে। এটা কেবলমাত্র একটা ট্যাপ রেকর্ডারের মতো ছেড়ে দেবেন না। বুঝুন কি বলছেন আপনি। আপনি বলছেন আর রহমানির রহিম মানে কি? রহমত আপনি কার চান? আপনি তার রহমত ছাড়া কি একটা সেকেন্ড বেঁচে থাকতে পারবেন? আপনি ঘোষণা করছেন তিনি সকল রহমতের আধার, তিনি সকল রহমতের মালিক। আপনি বলছেন, আপনি এই অনুভূতি যদি থাকে আল্লাহ তুমি তো রহমত দেয়ার মালিক, তোমার কাছে আমি রহমত চাই, যখন আপনি এরকম একটা অনুভূতি নিয়ে বলবেন আর রহমান রহিম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অথবা আপনার সন্তানকে, আপনার মায়ের পেটে যেমনি ভাবে আপনাকে বা আপনার স্ত্রীর পেটে আপনার সন্তানকে লালন পালন করেছেন, আপনি কিছুই জানেন না, আপনি তার অক্সিজেন ফুড কোনো কিছুই দেন না, তার শরীরের অর্গানগুলো কিভাবে বড় হলো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি কিছুই জানেন না, আল্লাহ তাআলাই সবকিছু করেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান আর রহিমকে যদি অনুভব করে বলেন, আল্লাহ তাআলা মায়ের পেটে যেভাবে আপনাকে রক্ষা করেছেন, এভাবে এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করে চলবেন। এই অনুভূতি নিয়ে আল্লাহকে বলতে হবে আর রহমান আর রহিম। মালিকি ইয়াউমিদ্দিন, আমি ছোট করে বলছি মালিকি ইয়াউমিদ্দিন। আচ্ছা মালিকি ইয়াউমিদ্দিন মানে কি? বিচার দিবসের মালিক। বিচার দিবস একবার চিন্তা করে দেখেন, লোকেরা দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে, আনতা আবি আনতা আবুনা, আপনি আমাদের বাবা, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সিজদা করিয়ে দিয়েছেন, এখন আমরা বিপদে আছি, আপনি আল্লাহকে বলেন, কারণ ইউ আর আওয়ার ফাদার, ইউ গো টু আল্লাহ, আল্লাহকে বলেন, আল্লাহ যেন আমাদের জন্য কি একটু এই কিয়ামতের ময়দানটাকে যেন সহজ করে দেন। কিয়ামতের ময়দান কি? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন মানুষ মাতালের মতো আচরণ করবে। কিয়ামতের দিন, বিচারের দিবসে মাতালের মতো আচরণ করবে।
আদমের কাছে গেলে আদম বলবে লা 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 লা, আমি না, আমি না, আমি না, আমি না, আমি না, আমি পারবো না, আমি পারবো না, আমি ভয়ে আছি, আমি জানি না আল্লাহ আমার সাথে কি আচরণ করবেন। বিচার শুরু হয়ে গেছে, আমি নিজকে নিয়ে খুব ভয়ে আছি, কারণ আল্লাহ বলেছেন আমি যেন ওই গাছের ফল না খাই, আমি কিন্তু খেয়ে ফেলছি। আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, কিন্তু যদি আজকে আল্লাহ তাআলা আবার এটা তোলেন তাহলে আমার কোনো উপায় নেই, আমি পারবো না। লাস্তু আনা, লাস্তু আনা, আই এম নট দ্য ম্যান। আমি সেই লোক না যার যিনি সুপারিশ করবেন আল্লাহর কাছে, আমি পারবো না। লোকেরা বেহুশ হয়ে যাবে, তারা দৌড়ে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, ইউ আর সেকেন্ড ফাদার। তারা দৌড়ে যাবে ইব্রাহিমের কাছে, ইউ আর আওয়ার ফাদার। সব বাবা বাবা বাবা, বড় বাবা, মেজো বাবা, ছোট বাবা, আপনি আমাদের বাবা। তারা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, কেউ বলবে না না, লাস্তু আনা, লাস্তু আনা, লাস্তু আনা, আমি আমি না, আমি না, আমি না, আমি না, লাস্তু লাহা, লাস্তু লাহা, লাস্তু লাহা, আমি এটার জন্য, আমি এটা পারবো না, আমি পারবো না, আমি নিজকে নিয়ে খুব ভয় আছে, আমি ভয় আছি, নফসি 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 নফসি। কি ভয়াবহ অবস্থা, কি ভয়াবহ অবস্থা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এই যে আপনি ছেলে মেয়েদের জন্য এখন কি কষ্ট করছেন না, সেদিন আপনি এদিকে দেখে পালাবেন। আপনি বুঝতে পারছেন না সিচুয়েশন, কিছুই বুঝতে পারে না। দুনিয়াতে কিছু আলামত দেখা যায়। পিতামাতা মারা যাওয়ার পর সন্তানরা পিতামাতার জন্য কয়বার আল্লাহর কাছে দোয়া করে বলেন তো? আপনারা তো সবচেয়ে ভালো মানুষ সমাজে, আপনারা দৈনিক কয়বার পিতামাতার জন্য দোয়া করেন বলেন? কয়দিন বলেন? শুধু বাবা মা দাদা দাদির কথা করেন, এটা তো বাদই দিলাম। আপনার বাবা মা যে সম্পদ ভোগ করছে এটা তো আপনার দাদা দাদি রেখে যাওয়া সম্পদ। আপনার দাদা দাদি যেটা ভোগ করছে তার বাপ দাদারা রেখে যাওয়া সম্পদ। কিন্তু আপনি কতবার আপনার দাদা দাদির জন্য দোয়া করছেন বলেন? দাদা দাদি, how many times you have remembered your grandfathers, your grandmothers, how many times? I don't know. আমি জানি না। আপনারা বললে বলতে পারেন আপনাদের বাচ্চারা, আপনাদের সন্তানরা, নাতিরা আপনাদের জন্য দোয়া করবে আল্লাহর কাছে। ডু ইউ বিলিভ ইট? ডু ইউ এক্সপেক্ট ইট? সেভাবে তৈরি করছে আমাদের বাচ্চাদেরকে? করিনি নেই। এই দুনিয়াতেই তো মারা যাওয়ার পরে সম্পদ কিভাবে বন্টন করবে এটা নিয়েই তো ঝগড়া বিবাদ ভাই বোনদের মাঝে। আখেরাতে আপনার জন্য ওরা এসে দাঁড়াবে, বলবে আমাকে জাহান্নামে ফেলো, আমার বাবাকে মাকে জান্নাতে নাও, এটা অসম্ভব। সিম্পলি নবী রাসূলরা যেখানে অস্বীকার করছেন কিছু বলতে পারবেন না, সেখানে আপনি আপনার বাপ মা আপনার ছেলে মেয়েরা আপনার পক্ষে দাঁড়াবে। হাউ ডু ইউ বিলিভ? হাউ ডু এক্সপেক্ট? হ্যাভ ইউ বিকাম ম্যাড? পাগল? এটা অসম্ভব। সেদিন এটা ভয়াবহ। এই ভয়াবহ দিনের ভয়াবহতার কথা আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার সামনে এসে নামায় দাঁড়াইছে, আমি অসহায়, সে কিয়ামতের ভয়াবহতা থেকে তুমি আমাকে রক্ষা করে দাও আল্লাহ। এরকম একটা অনুভূতি নিয়ে মালিক ইয়াউমিদ্দিন পড়েন। বলেন কোন একজন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুভব করে মালিক ইয়াউমিদ্দিন বলে, এবং আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি বলে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, তখন জান্নাত আল্লাহকে বলতে থাকে হে আল্লাহ এই লোকটা আমার কে চায়, তুমি প্লিজ তারে আমারে দিয়ে দাও। কেউ যদি আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, তখন জান্নাত বলে হে আল্লাহ এই লোক জান্নাত চাচ্ছে, তুমি তাকে জান্নাতে আমার এখানে তুমি তাকে নিয়ে আসো, আমি তাকে আমার জান্নাতে আশ্রয় দিতে চাই। জান্নাত তখন আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করে। যখন আপনি আল্লাহকে বলেন কিয়ামতটাকে আমার জন্য সহজ করে দাও, আখিরাত সহজ করে দাও, আল্লাহ এভাবে আখিরাত সহজ করে দেয়। অনুভূতি নিয়ে আসতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা কিন্তু ইসলামের মূল বক্তব্য। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এখানে হচ্ছে ইসলামের দ্বীনের মূল স্তম্ভ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়ার ছাত্র ইবনুল কাইয়িম, তিনি তার মাদারিজুস সালিকিন নামে বিখ্যাত গ্রন্থ লিখছেন কেবল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তিনি বলেছেন গোটা ইসলাম দাঁড়িয়ে আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের উপর। মানে কেবল আল্লাহ, কেবল আপনারই আমরা ইবাদত করি আর কারো না, কেবল আনুগত্য করি আপনারই আর কারো না, কেবল আত্মসমর্পণ করি আপনার কাছে আর কারো না, কেবল চাই আপনার কাছে আর কারো কাছে চাই না। আপনি কেবল আমাদের ফোকাস, কেন্দ্রবিন্দু, সব আপনাকে। একবার চিন্তা করে দেখেন তো, আপনি বলছেন আল্লাহ আমি পৃথিবীর কোন ক্ষমতা, কোন শক্তি, কোন সম্পদ, কোন ব্যক্তি, কোন পাওয়ার কারো কাছে আমি আত্মসমর্পণ করছি না, কারো কাছে আমি কিচ্ছু চাই না, আমি চাই তোমার কাছে। আমি তোমার কাছে, আমি কেবল আনুগত্য করি তোমার, আমি কেবল ইবাদত করি তোমার, আমি কেবল মাথা ঝুঁকাই তোমার কাছে, এবং আমি কেবল চাই তোমার কাছে। অনুভূতিটা একবার চিন্তা করে দেখেন, কেবল তোমারই, কেবল তোমারই, আর কারো কাছে না। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি যখনই কোরআন পড়তেন, যখনই তিনি নামাজে দাঁড়াতেন, সূরা ফাতিহা পড়তেন, তখন তিনি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন একবার শেষ কোনোদিন করতে পারতেন না। হয়তো 30 বার 40 বার কেবল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়ছেন।
এবং ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়তে এসে তিনি কান্না শুরু করেন, তিনি সামনে আগাইতে পারতেন, আবার তিনি সূরা ফাতিহা আবার শুরু করতেন। ইয়াকা নাবুদু শেষ আগে সামনে আগাইতে পারতেছেন না, আবার যেতেন সূরা ফাতিহা শুরু থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আবার ইয়াকা নাবুদু থেকে আয়েশা আবার কান্না শুরু করতেন, আবার সূরা ফাতিহা শুরু করতেন। আপনি ইয়াকা নাবুদু পড়ে কবে কাঁদছেন বলেন তো? সূরা ফাতিহা পড়ে কেঁদেছেন কবে বলেন? সালাতের মজা পাবো কিভাবে? আমরা সালাতে উপলব্ধি করি না আমরা সালাত। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে কথা বলেন, আল্লাহ কাছে চাও। আপনি আল্লাহ কাছে না চাইলে চাইবেন কার কাছে? চাওয়াটা তো শ্রেষ্ঠতম ইবাদত। আর-দুআউ মুখুল ইবাদত, আর-দুআউ আল ইবাদত। চাইয়াই দেখেন এবং মনের সাথে সংযুক্ত করে, আপনার মুখকে মনের সাথে সংযুক্ত করে, হৃদয়কে একেবারে একত্রিত করে আল্লাহকে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেই দেখেন অন্তরে কি প্রশান্তি ফিল করেন। ভালো করে উপলব্ধি করে কথাটা বলেন যে আমি তোমার কাছেই চাই, আল্লাহ তোমারই কেবল ইবাদত করি, আমি আর কারো কাছে চাইতে চাই না। বলেন, এটা একটা এলিট ক্লাস লোকের মর্যাদা, এটা নবী রাসূলদের সম্মান এবং মর্যাদাপূর্ণ স্থান, নবী রাসূলদের স্তর, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে না চাওয়া। এটা আপনি প্রতিদিন 17 বার বলেন। কতবার? কমপক্ষে 17 বার যদি আপনি শুধু ফরজ পড়েন, আর যদি নফল এবং সুন্নাহ মিলে পড়েন তাহলে 40 বারের মতো আপনি বলেন প্রতিদিন। 40 বার যদি কোনো মুসলমান বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই মুসলমানের জীবনে প্রবলেম থাকে কিভাবে? সাহাবায়ে কেরামদের শক্তি তো ছিল এটাই, তাদের অস্ত্র ছিল না, সম্পদও ছিল না, তাদের কি ছিল? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ছিল। আর আমাদের এখন সব আছে কিন্তু কি নাই? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নাই। আজকে আমাদের পেট্রোল আছে, আজকে আমাদের ডলার আছে, আমাদের বিশাল অট্টালিকা, আরব দেশে গিয়ে দেখেন অথবা অন্যান্য মুসলিম দেশগুলোতে যান, আফ্রিকায় অথবা ধরেন তুরস্কে অথবা বাংলাদেশে বা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া যান, কেবল দেখবেন মুসলমানরা কি অট্টালিকা নির্মাণের জন্য ঘুরছে, কেবল বিল্ডিং বানায়, কিন্তু মানুষ বানানোর কোনো কারিগর নাই, মানুষের নিয়ে কোনো চিন্তা নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন স্পিরিট মানুষের মধ্যে নাই। গরু ছাগল তৈরি হচ্ছে চারদিকে, মানুষগুলোকে আমরা গরু ছাগলের মতো বানাচ্ছি। নয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সাহাবায়ে কেরামদের মতো মানুষ আপনি তৈরি করবেন কিভাবে যদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন স্পিরিট না থাকে? কেবল চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনি আমেরিকার কাছে গিয়ে পা নত করে, মাথা নত করে, সেজদার মতো করে দাঁড়াবেন, এই ইউরোপের কাছে সেজদার মতো করে দাঁড়াবেন, অথবা আপনি চায়নার কাছে আত্মসমর্পণ করবেন, ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করবেন, রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবেন, আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন না, এতে আপনি বেঁচে যাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার ফোকাসে আনেন। বলেন, এলাকায় তো আমরা কত মাস্তানের, কত মহলের ভয় আতঙ্কিত থাকি, কবে আপনি সেজদায় লুটিয়ে বলে অথবা নামাজে সূরা ফাতিহা বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই কাছে চাই, আর কারো কাছে আমি চাইতে চাই না। দেখেন না আপনাকে আল্লাহ তাআলা কি পাওয়ার দেন, কি সম্মান দেন, মর্যাদা। পাওয়ার কেবলমাত্র শারীরিক না, এটা মাছ মোর স্পিরিচুয়াল, এটা অনেক অনেক বেশি মনস্তাত্ত্বিক। সে ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন। এরপরে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আরো চলে এসেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা। কি অসাধারণ কথা! আমাকে পথ দেখান। আপনি 40 বার ডেইলি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিম এর পথ দেখান। তারপরে লোকরা কিভাবে ভুল পথে থাকে? তার মানে তার চাওয়াটাই কি ভুল, সে ঠিক মতো চায় না। কোরআনে সূরাতুল ফাতিহাতে 7টি আয়াত আছে, 3.5টা আয়াত আল্লাহর প্রশংসা আর 3.5টা আয়াত হচ্ছে আপনার চাওয়া। 3.5টা আয়াত আপনি আল্লাহর জন্য যখন দেন, তখন বাকি 3.5টা আয়াত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেন, যে তুমি যা চাও আমি তোমাকে তাই দিয়ে দিলাম, তুমি যা চাও আমি তোমাকে তাই দিলাম। এটা আল্লাহ বলেছেন, ওয়াদা দিয়েছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে সত্যবাদী কি? ওয়া কানা ওয়াদা মাফউলা, ওয়া কানা ওয়াদুহু মাফউলা। আল্লাহর ওয়াদা মানে কি? হবেই, ঘটবেই। তো তারপরেও আপনার জন্য আল্লাহর ওয়াদা ঘটে না কেন? তার মানে প্রথম অংশ ঠিক নাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ঠিক নাই, অথবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের এই চাওয়াটা ঠিক নাই, ঠিক মতো চাইতে পারি না। ইহদিনাস সিরাতাল, আমাকে সিরাতে মুস্তাকিম দেখান। সিরাতে মুস্তাকিম দুনিয়াতে আছে, আখিরাতে আছে। দুনিয়াতে সিরাতে মুস্তাকিম নাই, সরল সঠিক পথ, তো সরল সঠিক পথে নাই কেন লোকেরা? 40 বার ডেইলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা বলার পর শুধু এতটুকুই না, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আপনি যাদের উপর নিয়ামত দিয়েছেন
নবী রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, as-সালাফে সালেহিন, তাদের মতো যেন আপনি অনুগ্রহ রহমত প্রাপ্ত হন, এটা আপনি ডেইলি বলতেছেন 17 বার, 32 বার, 40 বার, কিন্তু তারপরেও পাই না কেন? কারণ কি? ঘটনা কি? সমস্যা কোথায়? সমস্যা কোথায়? কমপক্ষে তো 32 বার বলেন আপনারা। 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতর, আর 12 রাকাত কি সুন্নাহ, তাহলে 32 বার হলো কিনা? এরপর যদি তাহাজ্জুদ পড়েন 8 রাকাত, তাহলে 40 বার হলো কিনা? তাহলে 40 বার আপনি করেন কি? 40 বার তো আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটার প্রতিফলন কই? তার মানে ঠিক মতো চাওয়াটা হয় না। আর আখেরাতেও কিন্তু আছে, আখেরাতে একটা সিরাতাল মুস্তাকিম নাই, সেটার নাম কি? পলসেরা, যেটাকে আমরা বলছি। আপনি যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা কিন্তু আখেরাতে ওই ইমপ্যাক্ট তৈরি করে, আখেরাতের ওই পথটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সুগম করে দেবেন। তখন আর ওইটা ওই যে চিকন চুলের চেয়েও চিকন, তলোয়ার চেয়েও ধারালো হবে না, তখন বিশাল বিস্তৃত এক মহা সড়কে পরিণত হবে, যেই মহাসড়কে আপনি আলোর গতিতে বিশাল বাহনে আপনি পুলসিরাত পার হয়ে জান্নাতুল ফেরদাউসে দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। তার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমকে রিয়েলাইজ করতে হবে, ভালো করে বলতে হবে, উপলব্ধি করতে হবে যে আপনি কি বলছেন, কেন বলছেন, কিভাবে বলছেন, এই উপলব্ধিটা করতে হবে ভাইয়েরা আমার, বোনেরা আমার। এরপরে দেখেন আপনি সূরা ফাতিহার কথা আমি বল শেষ করলাম, আপনি বলবেন শেষের দিকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব আলাইহিম মানে কারা? ইহুদিরা। আর দাল্লিন কারা? খ্রিস্টানরা। একদল হচ্ছে যারা জেনে পথে চলে না, ইহুদিরা, আর হচ্ছে তারা পথেই চেনে না, খ্রিস্টান। আপনি বলছেন আল্লাহ আমি তাদের মতো হতে চাই না, কিন্তু গোটা জীবন তাদের মতো চালিয়ে দিতেছেন, তাদের পেছনে পেছনে ঘুরেন, তাদেরকে বন্ধু বানান, তাদেরকে মানে তোষামোদি করেন। তার মানে কি? তার মানে আপনার আগের বক্তব্য ঠিক না, আপনি এর আগে সূরা ফাতিহা পড়তে গিয়ে আপনি মুনাফিকি করেছেন। আমরা মুনাফিকি করেছি উম্মাহ জাতি, আল্লাহর সাথে নেফাকি করেছে, আমাদের বক্তব্য ঠিক না, আমরা যা বলেছি তা করি না। আল্লাহ বলেছেন, আল্লাহকে আমি বলছি তাদের মতো হতে চাই না, আর কিন্তু তাকেই আমি তার লাইফস্টাইল, বিয়ে শাদী, জামা কাপড় সবই তো তার মতো। আপনি কি কবে জামা কাপড়, রাসূল সাল্লাল্লাহু কেমন জামা কাপড় পরেছে এটা কবে আপনি জিজ্ঞেস করেছেন? কাকে জিজ্ঞেস করেছেন? কাকে বলেন যে আপনি কোন আলেমকে জিজ্ঞেস করেছেন রাসূল কেমন জামা পরেছে, রাসূল সাল্লাল্লাহু কেমন কথা বলেছে, রাসূলের খাবার কি ছিল, রাসূল কিভাবে চলেছে, এগুলো আপনি কবে জিজ্ঞেস করেছেন? বরং ইহুদি খ্রিস্টানরা কেমন করে সেটাই তো। এমনকি আমাদের বাচ্চাদের হেয়ার কাট গুলো তো ইহুদি খ্রিস্টানদের মতো। চুলের কাটিংও দেখেন এলাকায় চুলের কাটিং কি করে বাচ্চা, অথচ আমি বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তার মানে গোটা জিনিসটাই আমার জন্য একটা প্যাকেজ ছিল, কিন্তু আমি প্যাকেজ থেকে বের হয়ে গেছি। প্রিয় ভাই, এরপর আপনি পড়েন সূরা, সূরা কোনটা পড়েন? কুল আউযু বিল ফালাক আর কুল আউযু বিন নাস। এর আগে আপনি শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে যখন দাঁড়াতেন, তার সালাতে দাঁড়িয়ে থেকে, নামাজে দাঁড়ায় কিয়ামের সময় করে কি বলেন তো? নামাজে দাঁড়ানো অবস্থায় কি পড়ে? কোরআন পড়ে না? কোরআন তেলাওয়াত করে না? নামাজে দাঁড়ানো অবস্থায় কি পড়ে? কোরআন। তো কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পড়তেন যে কোরআন পড়তে পড়তে এত লম্বা সময় তিনি দাঁড়িয়ে থাকতেন যে তার পা ফেটে যেত? আপনার কবে হয়েছে যে আপনি দাঁড়িয়ে থাকার কারণে পা ফেটে গেছে? এত লম্বা সময় দাঁড়িয়ে থাকার কারণে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে থাকতে পারতেন না রাসূলের পেছনে, এই কারণে তারা কি করতেন? এই এক পা এরকম উঠিয়ে রাখতেন, কিছুক্ষণ পা ব্যথা হয়ে গেছে, আবার আরেক পা এরকম কিছুক্ষণ উঠিয়ে রাখতেন, পা ব্যথা হয়ে যাচ্ছে, অথবা লাঠির উপর ভর করে দাঁড়াতেন তারা এত লম্বা সময়। আর আমরা পড়ি সূরা ফাতিহা আর সূরা ফালাক আর সূরা নাস, অথবা ইন্না আতাইনা আর কুল হুয়াল্লাহ। ইমাম তবু একটু লম্বা সূরা পড়ার কারণে জীবনে কিছু লম্বা সূরা শুনি, আদারওয়াইজ তো এই দুই সূরা দিয়ে নামাজ পড়ে ফেলি আমরা, এবং এটা কি অটোমেটেড, মুখে চলে আসে হঠাৎ করে। তাও কি স্পিরিটে, কি দ্রুত, কি স্পিড, ভয়াবহ স্পিড আমরা এটা আদায় করা শুরু করে দিই, আমরা এটা বলা শুরু করে দিই, কিন্তু সেখানে কোনো পজ নাই, কোনো উপলব্ধি নাই। আপনার বলেন তো জোহর এবং আসরের নামাজে আপনার কোন সূরা পড়েন? একাকি যদি পড়েন অথবা ইমাম সাহেব যদি পড়ে, দেখবেন এই আলামতারা থেকে নিচে ছাড়া আর কোন সূরা পড়েন না। রাসূল সাল্লাল্লাহু কোন সূরা পড়তেন? তিনি জোহরে আসরে কোন সূরা পড়তেন? কোনোদিন জিজ্ঞেস করেছেন আপনারা? আমরা কোনোদিন জিজ্ঞেস করেছি? উম্মাহ কোনোদিন জানতে চাইছে? সব তো রিটেন আছে, এভরিথিং ইজ রিটেন। আপনার নামাজে সূরা ফাতিহার পর অন্য কোন সূরা মেলাচ্ছেন, তাও আপনার নামাজের কোয়ালিটি রক্ষা করছে। নামাজে লম্বা সূরা দিয়ে নামাজ পড়েন, তাহলে আপনার নামাজের স্বাদ আপনি পাবেন, আদবের স্বাদ পাবেন না। এবং এরপর যখন আপনি রুকুতে গেলেন, রুকুতে কি করি আমরা?
ওয়া আম্মার রুকু ফাআযিমু ফিহি রাব, তোমার রুকু কি বলবে সুবহান রাব্বিয়াল আযীম। মানে কি রুকু কি? আল ইনহিনা, এটা তো একজন ব্যক্তিকে সম্মান প্রদর্শনের জন্য। এখন দেখেন পৃথিবীর অন্যান্য দেশগুলো এরকম দাঁড়ায়, আমাদেরও তো বহুত লোক একেবারে কারোর সামনে গিয়ে এরকম ভাবে দাঁড়ায়, কোন নেতার সামনে গিয়ে এরকম ভাবে দাঁড়ায় না। এরকম ভাবে দাঁড়াতে হয় শুধু কার কাছে? শুধু আল্লাহর সামনে, অন্য কারোর সামনে না। এরকম ভাবে শুধু আল্লাহর সামনে দাঁড়াতে হয়, অন্য কারোর সামনে না। তারপরে লোকেরা তো এরকম দাঁড়ায়। আপনি রুকুতে গিয়ে আল্লাহ তাআযীম করেন, তাআযীম মানে কি? আল্লাহ জিকির করেন সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আপনার নিজকে আত্মসমর্পণ করছেন, আল্লাহর প্রশংসা আপনি করছেন, এবং আপনি জানেন এই প্রশংসার মানে কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাকে বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন একজন ব্যক্তি, আল্লাহ তাআলা বলেন, এটা তো একটা জিকির, কোন বান্দা যদি আমার জিকির করে, যদি বান্দা আমার জিকির করে, শুধু জিকির করছে, আমার আর কিছু সে আমার কাছে চায় নাই, শুধু জিকির করছে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা বলছে, তাইলে অন্যান্য লোকেরা আমার কাছে চাওয়ার পরে যা পায়, আমি তাদেরকে না চাওয়ার পরেও তার চেয়ে অনেক অনেক বেশি প্রদান করি। আপনি কিন্তু শুধু বলছেন সুবহান রাব্বিয়াল আযীম, এর মধ্যে আল্লাহ তাআলা ক্যালকুলেশন করতেছেন আমার এই বান্দার কি লাগবে, এর কি লাগবে, কি লাগবে। ফেরেশতারা বলছেন অ্যাসেসমেন্ট করো, কি লাগবে, কি লাগবে, এগুলো সব প্রিপেয়ার করো, তাদেরকে দাও, তার যা লাগবে তাকে দিয়ে দাও, তার যা লাগবে তাকে দিয়ে দাও। আল্লাহ অলরেডি নির্দেশ দেওয়া শুরু করে দিচ্ছেন, আপনি বলতেছেন সুবহান রাব্বিয়াল আযীম। আর তাইলে সুবহান রাব্বিয়াল আযীম এবার কয়বার পড়বেন বলেন? তাহলে কয়বার পড়া দরকার? আপনি যত সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন, তত আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এটা তো সাধারণ জিনিস না। অতএব এখানে আপনাকে লম্বা সময় এখানে আপনাকে দিতে হবে। সুবহান রাব্বিয়াল আযীম থেকে আপনি দাঁড়ালেন, দাঁড়ায় আপনি কতক্ষণ থাকবেন? রাসূল ইসলাম হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আখিরা ইল্লা কাইমান, আমি রাসূলের সাথে বায়াত করেছি, তিরমিজির হাদিস, সহিহ হাদিস, যে আমি সিজদায় যাওয়ার আগে লম্বা সময় জুড়ে দাঁড়িয়ে থাকবো। আর রাসূলের সাথে বায়াত করছি এই বক্তব্যের উপর। কি গুরুত্বপূর্ণ জিনিস! দাঁড়িয়ে থেকে আমরা করি কি? সামি আল্লাহু লিমান হামিদা। এবং আপনারা জানেন, যখন আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা, তখন ফেরেশতারাও কি বলেন? রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ। আমাদের রব্বানা লাকাল হামদ, ফেরেশতাদের রব্বানা লাকাল হামদ যদি একসাথে হয়ে যায়, তাহলে আমাদের অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সহিহুল বুখারী হাদিস, সহিহুল বুখারী হাদিস। এরপর যদি আপনি বলেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, একজন সাহাবী বলেছেন, আপনারা জানেন হাদিসটি, রাসূলুল্লাহ বললেন সালাম ফিরিয়ে, এই কে এটা করছিল? একজন সাহাবী বলেন আমি। তিনি বলেন আমি দেখছি 30-এর উপর ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে তোমার আমলনামায় বেশি সওয়াব কে লিখতে পারে। ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে বেশি সওয়াব কে লিখতে পারে। আরো তো আছে, মিল আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিল আমাইশান মা শিতা মিন শাইইন বাদ আহলাস সানাওয়া ওয়াল মাজ আহাক্কু মা ক্বালা আল আবদ ওয়া কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা। এই যে এটা কে পড়বে দোয়া? এরপর আপনি সিজদা যান। আমি শেষ করেছি লাস্ট 1 মিনিট। এরপর আপনি সিজদা যান। সিজদা কি বলেন তো? আচ্ছা বলেন তো, নামাজে একটা কাজই দুইবার করা হয়, কোনটা? আর কোন কাজ আছে যেটা দুইবার করা হয় সিজদা ছাড়া? রুকু কি দুইবার? কিয়াম কি দুইবার? প্রত্যেক রাকাতে কিয়ামও একবার, রুকুও একবার, কিন্তু সিজদা কয়বার? কি গুরুত্বপূর্ণ কাজটা, কেন দুইটা? এটা অন্য কাজে একবার হতে পারতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা হচ্ছে, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, সিজদা হচ্ছে নামাজের মূলত কালমিনেশন, শ্রেষ্ঠতম কাজ হচ্ছে সিজদা। এবং অন্য আগে যে কাজগুলো আমরা করি, এই কাজগুলো মূলত প্রিপারেটরি ফর সিজদার জন্য, এগুলো প্রস্তুতিমূলক। আমরা যে সিজদা যাব তার আগে প্রস্তুতি নিচ্ছি, দাঁড়িয়ে আছি, সূরা ফাতিহা পড়ছি, অন্য সূরা মেলাচ্ছি, রুকু করছি, ইত্যাদি ইত্যাদি, মূলত সিজদা যাওয়ার জন্য। আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ওয়া হুয়া সাজিদুন, একজন বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটে যায় কখন? সিজদায়। একজন ব্যক্তি সিজদায় যখন যায় তখন আল্লাহর সবচেয়ে বেশি নিকটে। যখন আপনি আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়েন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিতে থাকেন। আপনি যতক্ষণ সিজদায় থাকবেন তত আপনার সম্মান বাড়ে, তত সম্মান বাড়ে, তত সম্মান বাড়ে, তত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় বাড়িয়ে দেন। আপনি যত লম্বা সিজদা প্রদান করবেন, তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়ার সকল কষ্টগুলো দূর করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ না'লামু, খেয়াল করেন, আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন। মানে এই কাফের মুশরিকরা আপনাকে কষ্ট দেয়, আমি জানি, আপনার মনটা খারাপ থাকে, আপনি সিজদায় লুটিয়ে পড়েন, যতক্ষণ আপনি সিজদায় থাকবেন
সিজদার সময়ের উপর ভিত্তি করে আমি এই মানুষের সকল কষ্টগুলো আপনার অন্তর থেকে দূর করে দিয়ে আপনার অন্তরকে আনন্দ এবং সুখ প্রশান্তি দিয়ে পূর্ণ করে দেব। সিজদা দেন, সমস্যা সমাধান। সিজদা হচ্ছে কি সমস্যার সমাধান, সকল সমস্যার সমাধান হচ্ছে সিজদা। সিজদা লুটিয়ে পড়েন, সময় দেন লম্বা, সুবহানা রাব্বিয়াল আলা। এগেইন আল্লাহ তাআলা তাসবিহ। আল্লাহর তাসবিহ পড়া মানে হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। আর হাদিসে এসে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যন্নি আবদি ওয়া আনা মা'আহু ইযা যাকারানি। আমার বান্দা যখন আমার কথা স্মরণ করে তখন আমি তার কাছাকাছি হয়ে যাই এবং আমি শুনি সে কি বলে, মনোযোগ দিয়ে শুনি। সিজদার কথাগুলো আল্লাহ মনোযোগ দিয়ে শুনেন, এই সময় আপনার দোয়া কবুল হয়ে যায়। সিজদার দোয়া কবুল হওয়ার সময় না, সিজদার দোয়া কবুল হয়। অতঃপর সিজদার দোয়া করুন ব্যাপকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সম্মানিত ভাইরা, সালাত কিন্তু এখনো শেষ হয়নি। সালাতের পরবর্তী আলোচনা আমি পরের জুমাবার ইনশাআল্লাহ আপনাদেরকে করব যে কিভাবে সালাতকে আরো উপভোগ করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা সত্যিকার অর্থে সম্মান এবং মর্যাদা রক্ষা করে সালাতের পজিশনটাকে উপলব্ধি করে যেন সালাত আদায় করতে পারে, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله الله في أصحابه كما قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس احترموا أصحاب نبيكم وعظموهم وادعوا